বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনা শুরু করেছিলাম ফাসাদ ফিল মুফরাদ। ফাসাদ ফিল মুফরাদ আলোচনার মধ্যে ফাসাদ ফিল মুফরাদ তিন ধরনের। প্রথম ধরন হচ্ছে তানাফুর হুরুফ। তানাফুর হুরুফের পরিচয় দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। এর মাঝে আমরা কবি ইমরুল কায়েস সম্পর্কে কিছু জেনেছিলাম যে ওনার একটা শের দিয়া উদাহরণ পেশ করা হয়েছিল। এরপরে আলোচনা হয়েছিল যে তানাফুর হুরুফের মধ্যে মূলনীতি কি, কীভাবে আমরা তানাফুর হুরুফ চিহ্নিত করব, তানাফুর হুরুফের চিনার ক্রাইটেরিয়া কি। এর জবাব দিতে গিয়া তিনটা মাযহাব হয়ে গেছে। এক মাযহাব হলো আল্লামা তাফতাজানি, আরেক মাযহাব হলো বাজ, আরেক মাযহাব হলো ইমাম খলখলি এবং জাওজানি। আল্লামা তাফতাজানির মতে কোনো নিয়ম নীতি নাই, তানাফুর হুরুফ চিহ্নিত করা কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নাই, বরং আকলে সলিম, জাওকে সহি, সুরুচিবোধ সম্পন্ন লোক, যার মেধা ঠিক আছে, যিনি আকলমান, এরকম সুসাহিত্যিক লেখক বিজ্ঞ লোক যখন এটাকে কঠিন বলবে, এই শব্দটা তখন কঠিন হয়ে যাবে। এই শব্দকে যখন তিনি সুন্দর বলবেন, তানাফুরবিহীন বলবেন, এই শব্দটা তানাফুরবিহীন হবে। তাহলে এটা বিজ্ঞজনের সুরুচিবোধ সম্পন্ন আকলে সলিমের সিদ্ধান্তের উপরে, নির্দিষ্ট কোনো কি নেই, নিয়ম নীতি নেই। আর বাজ বলেন যে সিফাতের মধ্যে কাছাকাছি হওয়ার কারণে সেকালটা সৃষ্টি হবে, তানাফুর সৃষ্টি হবে সিফাতের মধ্যে। সিফাত কি? সিফাত আমরা হরফের তাজবিদের আলোচনার মধ্যে আমরা সিফাত পড়ব, রেখওয়া, মাহমুসা, মাহমুসা শাদিদা, এভাবে রেখওয়া, বিভিন্ন ধরনের সিফাত আছে। হামসার হরফ 7টি, শাদিদার হরফ আছে, এভাবে বিভিন্ন বন্টন আছে। অর্থাৎ এই হরফগুলো, এই সিফাতগুলো হচ্ছে হরফের উচ্চারণ হিসাবে, উচ্চারণের সিফত। বাংলাতে যেরকম গোশ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য, কণ্ঠ, তালব্য, স্পর্শ বর্ণ, এভাবে বিভিন্ন জাতের কি আছে, বর্ণ আছে উচ্চারণ হিসাবে। তো উচ্চারণ হিসাবে কিছু সিফাত, আরেকটা হচ্ছে উচ্চারণ স্থান হিসাবে, ওটাকে বলে মাখরাজ। উচ্চারণ স্থান হিসাবে যে বন্টনটা তারা বলে মাখরাজ। আর হরফের যে একটা বৈশিষ্ট্য আছে যে এটা মাহমুসের হরফ, এটা শরীরের হরফ, ওই হিসাবে এগুলোকে কি বলে, সিফাত। তো সিফাত অনেক ধরনের আছে। তো কেউ কেউ বলেন যে সিফাতের নিকটবর্তী সিফাতের হওয়ার কারণে কী হবে, কঠিন হবে। যেমন উদাহরণ দিয়েছে যে মুস্তাজিরুন শব্দটার মধ্যে মুস্তাসজির, এখানের মধ্যে শিন যে শব্দ, শিন যে হরফটা, মুস্তাসজিরুন, যা যে শব্দটা, যাটা, এই যা শব্দটা এটা হলো এইটার মধ্যেই কাঠিন্যতার ভিত্তি। এখানে মুস্তাসজিরুন, মুস্তাসজিরুন, এখানে দেখেন এই মুস্তাসজিরুনের মধ্যে শিন শব্দটার মধ্যে তানাফুর, শিনের মধ্যে। কেন? শিনের আগে আছে তা, পরে আছে যা। তা হলো মাজুরেস, তা হলো মাহমুসের শাদিদার সিফতওয়ালা, আর যা হলো মাজুরের সিফতওয়ালা। এই দুইটা সিফতের মাঝে শিন এসেছে, আর শিন হচ্ছে মাহমুসের রেখওয়া। এই বিপরীতমুখী কয়েকটা সিফত একত্রিত হওয়ার কারণে কি হয়ে গেছে, কাছাকাছি সিফত, যে রেখওয়া, শিনও রেখওয়া, আবার শিন হলো রেখওয়া, সেটা হচ্ছে
মাহমুসের সাদিদ এবং মাজুরের মাঝে। তাহলে এই যে বিপরীতমুখী কিছু সিফত একত্রিত হওয়ার কারণে কি হয়েছে? কাঠিন্যতা সৃষ্টি হয়েছে। আজকের আলোচনা তো ওলা কলা মুস্তাশরিফুন লাজালা আলকে সিকরু, উনি যুক্তি দিয়েছেন যে যদি মুস্তাশরিফ বলতো তাহলে সিকল দূর হয়ে যেত। বিষয়টা এমন নয়। অফি নজর এটার মধ্যে মতভেদ আছে, এর মধ্যে অভিযোগ আছে। কি অভিযোগ? কেননা রায় মোহাম্মলা যেটা সেটাও মাজুরার থেকে। যদি আপনি যাকে বাদ দেন মাজুরা হওয়ার অপরাধে, তো রকে আপনি মুস্তাশরিফুন বললেন, অর্থাৎ যার পরিবর্তে র বললে কঠিনতা থাকে না, কাঠিন্যতা বিলুপ্ত হয়ে যায়। অথচ কি রটাও মাজুরার অরব। তাহলে আমাদের যা বাদ দেওয়ার যে যুক্তি, ওই যুক্তিটা কি থাকে না, টিকে থাকে না। এখান থেকে হচ্ছে ইমাম জাওজানি মাযহাব, যিনি বলতেছেন নিকটবর্তী মাখরাজ হলে কী হবে? কাঠিন্যতার সৃষ্টি হবে। তারপর আপনি কারো দুই পাহাড়ের আপনি যদি কাছাকাছি বেঁধে দেন, রাহাটা কী হবে? কষ্টকর হবে। তো এরকম যদি একটা শব্দের মধ্যে নিকটবর্তী কাছাকাছি মাখরাজের হরফ চলে আসে, ওই হরফটা উচ্চারণ করা, ওই শব্দটা উচ্চারণ করা কী হয়ে যায়? একটু কঠিন হয়ে যায়। কিলা, কেউ কেউ বলেন ইন্না কুরবাল মাখারিজি সবাবুন লিসিকলি, নিকটবর্তী মাখরাজ হওয়া সবব, কারণ, লিসিকলি সেকেলের, ওই সেকেলের কারণ, ওই কাঠিন্যতার কারণ, আল মুখিল্লি বিল ফাসাহাতি, যা ফাসাহাতের মধ্যে খলল সৃষ্টিকারী। নিকটবর্তী মাখরাজটা, ইন্না কুরবাল মাখারিজি নিকটবর্তী মাখরাজ হওয়াটা সবাবুন লিসিকলি, ওই সেকেলের কারণ, ওই কাঠিন্যতার কারণ, আল মুখিল্লি বিল ফাসাহাতি, যা ফাসাহাতের মধ্যে খলল সৃষ্টিকারী। ফাসাহাতের মধ্যে খলল সৃষ্টিকারী সেকেলের কারণ হলো নিকটবর্তী মাখরাজ হওয়া। ফাসাহাতের মধ্যে খলল সৃষ্টিকারী সেকেলের কারণ হলো নিকটবর্তী মাখরাজ হওয়া। নিকটবর্তী মাখরাজ হওয়ার কারণে কি হবে? সেকেল সৃষ্টি হবে। ওনার উপরে একটা প্রশ্ন জাগলো। কোরআন হাকিমের মধ্যে একটা শব্দ আছে আলাম আহাদ। আহাদ শব্দের মধ্যে আলিফ হলো হলকের শুরু, আইন হলো হলকের মধ্যখান, আবার হা হলো হলকের শুরু, হামজা হা আইন হা ওয়াইন খা। আহাদ দেখেন, হলকের শুরু, হলকের মধ্যখান, আবার হলকের শুরু, নিকটবর্তী আহাদ। এই শব্দটা তো কোরআনে আছে। তার মানে এটা কি? এটা তো ফসি থাকে না। এটা কি থাকে না? কেন থাকে না? নিকটবর্তী মাখরাজ হওয়ার কারণে। ওয়াইন্না ফি কাওলি তাআলা, এই প্রশ্নের উত্তর তিনি দিতেছেন। ওয়াইন্না ফি কাওলি তাআলা, যদি আল্লাহ তাআলার কথার মধ্যে, বাণীর মধ্যে আলাম আহাদ, আলাম আহাদ শব্দটা আছে, সিকলান করিবান মিন হদ্দি তানাফুরি ফায়াখিল্লু বিফাসাহাতিল কালিমাতি। আলাম আহাদ, আলাম আহাদ সিকলান করিবান, এই শব্দটা সেকেলের নিকটবর্তী, সেকেলের কাছাকাছি, অর্থাৎ এই সেকেলের অন্তর্ভুক্ত। সেকেলের অন্তর্ভুক্ত বলে কি বুঝাইল? এটা ফুসি নয়, তানাপুর হরফের মধ্যে পড়ছে। এটা কি নয়? সেকলান করিবান মিন হদ্দি তানাপুরি, তানাপুরের সীমায়, মিন হদ্দি তানাপুরি, তানাপুরের সীমা, করিবান সিবাফেল, মিন হদ্দি তানাপুর তার মোতাল্লক, মিন হদ্দি তানাপুরের মোতাল্লক হয়েছে। সেকলান করিবান, সেকেল করিবান মিন হদ্দি তানাপুরি, তানাপুরের সীমার কাছাকাছি।
আলা মাহাদ এই শব্দটা কঠিন, তানাফুরের সীমার, তানাফুরের হদের কাছাকাছি। ফায়ুখিল্লু বিফাসাদিল কালিমাতি, অতএব ফাসাতে কালিমার মধ্যে খলল সৃষ্টিকারী, খলল সৃষ্টি করেছে, অর্থাৎ ফাসাতে কালিমা হয়নি, ফাসাতে কালিমা হয়নি। সেকলান করিবান মিন হদ্দি তানাফুরি ফায়ুখিল্লু বিফাসাদিল কালিমাতি বা ফায়াখিল্লু। আলা মাহাদ শব্দটা কঠিন, তানাফুরের সীমার কাছাকাছি, অতএব ফাসাদ কালিমার মধ্যে খলল সৃষ্টিকারী, বাধা সৃষ্টিকারী, সমস্যা সৃষ্টিকারী, অর্থাৎ কি নয়, ফাসাদ কালিমা নয়। লাকিন্নাল কালামাত তবিলা, বুঝতেছেন? তো উনি প্রশ্নটা গ্রহণ করলেন, প্রশ্নটা কি গ্রহণ করলেন যে এই শব্দটা কি নয়? প্রশ্ন উঠলো যে তাহলে তো শব্দটা কি হয় না, ফসি হয় না। উনিও মেনে নিলেন, হ্যাঁ শব্দটা কি হয় না, ফসি হয় না। মেনে নিয়ে উনি নিজে জবাব দেন, লাকিন্নাল কালামাত তাবিলাল মুস্তামিলা আলা কালিমাতিন গায়রি ফসিহাতিন লা ইয়াখরুজু আনিল ফাসাহাতি। লাকিন্নাল কালামাত তাবিলা, কিন্তু কালামে তবিল, লম্বা একটি কালাম, লম্বা কালাম, লা ইয়াখরুজু হচ্ছে কালামের খবর, লাকিন্নাল হচ্ছে হরফ মুশাব্বাহ বিল ফেল, আর আল কালামাত তাবিল হচ্ছে ইসমে লাকিন্না, লা ইয়াখরুজু খবরে লাকিন্না। তো লাকিন্নাল কালামাত তাবিলা, কিন্তু লম্বা কালাম, লা ইয়াখরুজু বের হয় না, লম্বা কালাম কি হয় না, বের হয় না, আনিল ফাসাহাতি ফাসাদ হওয়া থেকে, ফাসাদ হওয়া থেকে লম্বা কালাম বের হয় না, দীর্ঘ কালাম কি হয় না, বের হয় না। তো কেমন লম্বা কালাম? আল মুস্তামিল আলা কালিমাতিন গায়রি ফসিহাতিন, যা লিপিবদ্ধ, মুস্তামেল একটি গায়রে ফসি কালিমার উপরে, যা একটি গায়রে ফসি কালিমার উপরে লিপিবদ্ধ, এরকম লম্বা কালাম ফাসাদ থেকে বের হয়ে যায় না, ফসিহা থেকে বের হয়ে যায় না। আপনারা কি বুঝতেছেন? উনি বলতেছেন লাকিন্নাল কালামাত তাবিলাল মুস্তামিলা আলা কালিমাতিন গায়রি ফসিহাতিন, কিন্তু দীর্ঘ কালাম, লম্বা কালাম, যা মুস্তামেল লিপিবদ্ধ, আলা কালিমাতিন গায়রি ফসিহাতিন একটি গায়রি ফসি কালিমার উপরে, একটি গায়রি ফসি কালিমার উপরে লিপিবদ্ধ, এরকম লম্বা কালাম ফসিহা থেকে বের হয়ে লা ইয়াখরুজ বের হয়ে যায় না, আল ফাসাহাতি ফাসাদ থেকে। অর্থাৎ একটা লম্বা কালাম, তার মধ্যে একটা গায়রে ফসি শব্দ আছে, এই জন্য এই কালামটা কি হয়ে যাবে না, ফাসাদ থেকে বের হয়ে যাবে না। এর সপক্ষে উনি শাহিদ পেশ করতেছেন, নিজের পক্ষ থেকে দলিল দিতেছেন। কি দলিল? কামা লা ইয়াখরুজুল কালামুত তাবিলু আইয়াকুনা আরবিয়ান, পেয়েছেন? যেরকম লম্বা কালাম আরবি হওয়া থেকে বের হয়ে যায় না, লম্বা কালাম কি হয় না, কেমন লম্বা কালাম? আল মুস্তামিলা আলা কালিমাতিন গায়রি আরবিয়াতিন, যা লিপিবদ্ধ একটি গায়রে আরবি কালিমার উপরে, একটি গায়রে আরবি কালিমার উপর লিপিবদ্ধ, এরকম লম্বা কালাম আরবি হতে কি হয়ে যায় না, বের হয়ে যায় না। এতটুকু তো বুঝেছেন, এতটুকু বুঝেছেন? এ কথা বলে তিনি কি দলিল দিলেন? তিনি দলিল দিলেন আল্লাহ তাআলা বলেছেন সূরা ইউসুফের মধ্যে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন, আমি আল্লাহ আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আরবি ভাষায় বলেছেন, ঠিক আছে? তো কোরআনের মধ্যে, কোরআন হাকিমের মধ্যে হিন্দি শব্দ আছে, যেমন আমরা জানি 18 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায়, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। এই মিশকাত শব্দ, তাক, এই শব্দটা হিন্দি শব্দ। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা
সমানভাবে বন্টন করো। অন্য জায়গায় আল্লাহ বলেন ওনাজাউল মাওয়াজিন আল কিস্ত, কিস্ত তরাজু, যেটাকে আমরা তরাজু বলি, বা দাঁড়ি পাল্লা, উম্মাচরণ, পাল্লা মাপার যেই যন্ত্র আছে এটাকে আমরা কি বলি, তরাজু বা দাঁড়ি পাল্লা। তো এটার এই শব্দটা হলো রুমি শব্দ। তারপরে আছে আল্লাহ তাআলা বলেন ইয়াওমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, সেদিন আমি আসমানকে গুটিয়ে নিব। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেমন রেজিস্টার খাতাকে গুটিয়ে নেওয়া হয়, রেজিস্ট্রি করা শেষ হলে যেরকম রেজিস্টার খাতাকে এরকম বন্ধ করে গুটিয়ে নেওয়া হয়, ভাঁজ করে নেওয়া হয়, আমি আল্লাহ সেই দিন আসমানকে কি করব, ভাঁজ করে নিব। কথা বুঝতেছেন? এই শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। তাহলে কোরআনের মধ্যে আমরা পাইলাম ফার্সি শব্দ, পাইলাম রুমি শব্দ, পাইলাম হিন্দি শব্দ পাইলাম, অথচ আল্লাহ তাআলা বললেন কি আরবি ভাষা নাযিল করেছি। তার মানে বিশাল, যেহেতু কোরআন বিশাল আলোচনা, এই বিশাল আলোচনার মধ্যে দুই একটা কায়রা আরবি শব্দ পাওয়া গেলেও এটা আরবি হওয়া থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে না। ওই আকসারি হুকমুল কুল যেটা একটা কায়দা আছে। তাহলে এখন আলা মাহাদ একটা গায়রে ফসি শব্দ পাওয়া যাওয়ার কারণে এই বিশাল কালাম কি হয়ে যাবে না, গায়রে ফসি হয়ে যাবে না। অফিহি নজরুন, এই আলোচনার মধ্যে এই যে ভিন্ন শব্দগুলো আছে না, এগুলো আপনারা 10 নম্বর হাসির মধ্যে পাইবেন। 10 নম্বর হাসির মধ্যে এই শব্দগুলো আছে পরিষ্কার। আল্লামা জাওজানি যেই উত্তরটা দিয়েছেন, এই উত্তর উপরে নজরুল, এই উত্তর উপরে অভিযোগ। আল্লামা তাফজানি এই উত্তর উপরে কি করেন, অভিযোগ করেন। প্রথম অভিযোগ হয়, আমরা আগে পড়িনি, লিআন্না ফাসাহাতুল কালিমাত মাখুজাতুন ফি তারিফি ফাসাহাতিল কালাম। এর মধ্যে অভিযোগ আছে। প্রথম অভিযোগ কি, যে ফাসাহাতাল কালিমাত, কালিমা সমূহ ফসি হওয়া, মাখুজাতুন ধর্তব্য, আবশ্যক গ্রহণযোগ্য, ফি তারিফিল ফাসাহাতিল কালাম, ফাসাহাতে কালামের তারিফের মধ্যে, ফাসাহাতে কালামের তারিফের মধ্যে কালিমা সমূহ ফসি হওয়াটা মাখুজ ধর্তব্য। অর্থাৎ কালাম ফসি হইতে হলে তার ভিতরে যতগুলো কালিমা আছে এই কালিমাগুলো কি হইতে হবে, ফসি হতে হবে। আমরা যখন কালামের ফাসাদ ফিল কালামের তারিফ পড়ব, তখন আমরা জানতে পারবো যে সমস্ত কালিমাগুলো কী হওয়ার সাথে সাথে, ফসি হওয়ার সাথে সাথে কালিমাটা, ওইখানেও 3টা দোষ পাওয়া যাবে। তো এখানের মধ্যে আমরা কি জানতে পারছি, যে কালিমাতগুলো ফসি হইতে হবে কিসের তারিফের মধ্যে, ফাসাহাতে কালামের তারিফের মধ্যে। মিন গায়রি তাফরিকাতিন বাইনা তাওয়িলিন ওয়া কাসিরিন, ব্যবধান করা ব্যতীত লম্বা এবং ছোট, লম্বা এবং ছোট, লম্বা এবং খাটো, এই দুইটার মাঝে ব্যবধান করা ব্যতীত। এই দুইটার মাঝে ব্যবধান করা হয় নাই, এরকম বলা হয় নাই যে যদি লম্বা কালাম হয়, লম্বা কালামের ভিতরে দুই একটা গায়রে ফসি শব্দ থাকলেও কালামটাকে আমরা ফসি কালাম হিসাবে ধরে নিব, অথচ এরকম কোনো বিষয় ঘটবে না।
এই ফাসাহাতে কালাম মধ্যে দেখেন খুলুসু মিন জোফিত তালিফ ওয়া তানারফুল কালিমাত ওয়া তাকিদ মা ফাসাহাতিহা, এই সবগুলো কালিমা কী হইতে হবে? ফসি হইতে হবে। তো এখন দেখেন কালামের মধ্যে সবগুলো কালিমাত ফসি হইতে হবে। তাহলে আপনি যে যুক্তি দিলেন যে কোরআনের মধ্যে বিশাল একটা কালাম, তার মধ্যে দুই একটা শব্দ যদি কী হয়? গায়রে ফসি হয়, তো এটার মধ্যে কোনো সমস্যা নাই, কালামটা ফসিয়া থেকে বের হয়ে যাবে না। এটা জবাব দেওয়া হচ্ছে কয় না, ফাসাহাতে কালামের তারিফ করতে হলে আপনাকে সবগুলো শব্দ কি আনতে হবে? ফসি আনতে হবে। সবগুলো শব্দ কি আনতে হবে? ফসি আনতে হবে। অতএব আপনি যুক্তি কেউ না খাটে নাই। 2 নম্বরে আল্লামা তাফতাজানি ইমাম জাওজানিকে, আল্লামা জাওজানিকে নিজে যুক্তি দ্বারা ফেসাইতেছেন। আলা আন্না হাদাল কয়লা ফাসসারাল কালামা বিমা লাইসা বিকালিমাতিন, তা সত্ত্বেও এই বক্তা ফাসসারাল কালামা, কালামের তাফসির করেছেন, বিমা লাইসা বিকালিমাতিন, যা কালিমা নয়। এই বক্তা, এই যে যিনি এই মতটা পেশ করছেন যে লম্বা কালামের মধ্যে দুই একটা ফসি কালিমা হলে কী হবে না? ফসি কালাম হইতে বের হয়ে যাবে না। তাহলে অথচ ইনি এমন এক বক্তা যিনি কালামের তাফসির করেছিলেন মালাইসা বিকালিমাতিন, যা কি নয়? কালিমা নয়। অর্থাৎ উনার কাছে তো কালাম মানে কি নয়? যা কালিমা নয়। তার মানে মোরাক্কাবে গায়রে নাকিস, মোরাক্কাবে এই মোরাক্কাবে গায়রে তাম, মোরাক্কাবে গায়রে তামও কি হবে? অন্তর্ভুক্ত হবে। তাহলে উনি তো আর এই যুক্তি দেওয়ার প্রয়োজনই নাই। উনার মতে যেহেতু কালাম মানে কি নয়? মোরাক্কাবে তামই নয়, মোরাক্কাবে নাকিস। কিন্তু আমাদের মধ্যে কি নয়? মোরাক্কাবে নাকিস নয়, বরং আমাদের মধ্যে মোরাক্কাবে তাম। কালাম মানে মোরাক্কাবে তাম। এই জন্য আমরা যুক্তি দিলে খাটতো যে বিশাল একটা কালামের মধ্যে দুই একটা গায়রে ফসি শব্দ হয়েছে, এই জন্য এটাকে এখন আমরা একটা যুক্তি দিব। কিন্তু আমরা তো এই পক্ষে নয়। উনি তো কালাম মানে কোন পক্ষে? কালাম মানে কালিমা নয়, তার মানে মোরাক্কাবে নাকিস অন্তর্ভুক্ত। অতএব উনি এই যুক্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ উনি তো কালাম মানে মোরাক্কাবে তাম মানেন না। কালাম মানে যদি মোরাক্কাবে তাম মানতেন তাহলে তিনি বলতে পারতেন যে বিশাল মোরাক্কাবে তাম, দুই একটা গায়রে ফসি শব্দ হলে মোরাক্কাবে, এটা কালাম থেকে কি হয়ে যায় না? ফসি কালাম থেকে বের হয়ে যায় না। তো উনি তো কালাম মানে মোরাক্কাবে তাম মানেন না, কালাম মানে হাকিকি কালাম মানেন না। কালাম মানে উনি মানেন কালিমা নয়, অর্থাৎ যেটা হাকিকি কালাম নয় এটা উনার কাছে কি? কালাম। অতএব উনি এখন এখানে কালামকে বাঁচানোর জন্য যুক্তি দেওয়ার কোনো কি আছে না? প্রসঙ্গ আসে না। 3 নম্বর, কয়েকভাবে উনি আল্লামা তাফতাজানি অভিযোগ করতেছেন। 3 নম্বর অভিযোগ, বা আপনি বলতে পারেন যে আয়াতের জবাব, বললো না যে আরবি বিশাল আরবি কালাম থেকে দুই একটা আরবি শব্দ হইলে বের হয়ে যাবে, এটার জবাব দিতেছেন। ওয়াল কিয়াসু আলাল কালামিল আরবি যাহিরুল ফাসাদ, কালামে আরবির উপরে কিয়াস করা, অনুমান করা, আন্দাজ করা, যাহিরুল ফাসাদ, স্পষ্ট ভ্রান্তি। স্পষ্ট ভ্রান্তি কী হবে? কারণ কোনো কালাম আরবি হওয়ার জন্য তার সমস্ত কুল আরবি হইতে হবে, তার কুলের সব জুজ আরবি হইতে হবে, এরকম শর্ত কেউ করেন নাই। কিন্তু কালাম ফসি হইতে হলে তার সবগুলো জুজ, অর্থাৎ সবগুলো মুফরাদ কি হইতে হবে? ফসি হইতে হবে। এই শর্ত করা হয়েছে, তাহলে আপনার এই শর্তটা কি করে না? টিকে নাই। অথবা এখানে আল্লাহ তাআলা যে আরবি বলেছেন, আল্লাহ তাআলা এখানে উসলুব হিসেবে বলেছেন, যে উসলুব রীতি। এই জন্য কোরআন শরীফের মধ্যে ইব্রাহিম আছে, ইসমাইল আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, এই সবগুলো শব্দ গায়রে আরবি, আজমি শব্দ। এরপর এগুলো কোরআন শরীফের মধ্যে কি আছে? বিদ্যমান আছে। তার মানে এগুলো কি নয়? এগুলো আরবি নয়, এগুলো আজমি শব্দ। এরপরেও এই শব্দগুলো কোরআন শরীফের মধ্যে আছে।
বনি ইসরাইল, সবগুলো শব্দ গায়রে আরবি। তো আল্লাহ তাআলা উসলুব, বাক্যের ব্যবহার, বাক্য হিসেবে বলেছেন কি আরবি, যে আরবরা ব্যবহার করতেছে, অসুবিধা নেই। আরবি থেকে অনেকগুলো শব্দ ভিন্ন ভাষা থেকে, বিশেষ করে ফার্সি থেকে বিভিন্ন শব্দ আনা হয়েছে। 4 নম্বর অভিযোগ, ওলাউ সুল্লিমা, যদি মানা হয়, আপনি যেটা বলেছেন বের হয়ে যাবে না। আদামুল খুরুজি সুরাতি আনিল ফাসাহাতি, যে একটি সূরা বা কালাম সূরা কী হয়ে যাবে না, ফাসাদ থেকে বের হয়ে যাবে না। ফামুজাররাদু ইস্তেমালিল কোরআন, এই অভিযোগ, এই কথা যদি মেনে নেয়, তাহলে শুধু ইস্তেমালিল কোরআন, কোরআন মুস্তামিল হওয়া আলা কালামিন গয়রি ফসিহিন, গায়রে ফসি কালামুর মুস্তামিল হওয়া, বা আলা কালিমাতিন গয়রি ফসিয়াতিন, এটা গায়রে, বরং একটি গায়রে ফসি কালামুর মুস্তামিল হওয়াটা মিম্মা, এমন প্রকার থেকে, ইয়াকুদু ইলা নিসবতিল জাহালি, যা নিয়ে যাবে জাহালতের নিসবত, আবিল আজিজি, অথবা অক্ষমতার নিসবত, ইলাল্লাহ তাআলা, আল্লাহ তাআলার দিকে, তাআলা আল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীরা, আল্লাহ তাআলা এর থেকে উলুওয়ান কাবীরা, অনেক অনেক ঊর্ধ্বে, অনেক অনেক উচ্চতে আছেন। তো জেহেরের নিসবত কীভাবে যাবে? দুইভাবে। একভাবে হচ্ছে যে হয়তো আল্লাহ তাআলা জানান না যে ফাসাদ শব্দটা থেকে, গায়রে ফসি শব্দ থেকে ফসি শব্দ উত্তম, অথবা আল্লাহ তাআলা এই ফসি শব্দ জানেন না। এক কথায় কি, হয়তো জানেন কিন্তু বুঝেন, এটা জানেন না যে ফসি শব্দ থেকে, গায়রে ফসি শব্দ থেকে ফসি শব্দ উত্তম, এটা জানেন এক। 2 নম্বর না জানার, 2 নম্বর অজ্ঞতা কি, যে তিনি এই গায়রে ফসি শব্দের পরিবর্তে কোনো ফসি শব্দ জানেন না, এলো একটা। এই যে অক্ষমতা, কীভাবে অক্ষমতা হচ্ছে, আল্লাহ তাআলা জানেন কিন্তু, অথবা আল্লাহ তাআলা পরিবর্তন করতে অক্ষম। এই আহাদ শব্দটাকে, আলাম আহাদ শব্দটা গায়রে ফসি, এটাকে একটা ফসি শব্দ দ্বারা রিপ্লেসমেন্ট করবেন বা পরিবর্তন করে দেবেন, এটা ব্যাপারে তিনি কি অক্ষম। তো অথচ আল্লাহ তাআলা এগুলো থেকে কি মুক্ত। তার মানে আলাম আহাদ শব্দটা কি নয়, গায়রে ফসি নয়, এটা ফসি শব্দ। আমার তৌফিক।